চীনাবাদাম চাষে লাভের মুখ দেখছেন দক্ষিণাঞ্চলের চাষিরা। নতুন উদ্ভাবিত বাড়ি ৮ ও ৯ জাতের বাদামে লাভ হওয়ায় এবার আবাদ বেড়ে হয়েছে প্রায় ৩০ হেক্টর জমিতে। এতে প্রায় ১৮ লাখ টাকা লাভের লক্ষ্যমাত্রা রয়েছে। সেই সঙ্গে বাদাম থেকে ভোজ্য তেল উৎপাদন করা গেলে আমদানি নির্ভরতা কমে আসবে বলে আশা করছেন গবেষকরা। শাহিন সুমনের তোলা ছবিতে শফিক মুন্সির রিপোর্ট। উচ্চ প্রোটিন সমৃদ্ধ সহজলভ্য খাবার বাদাম, একই সাথে বাদামের রয়েছে বহুবিধ ব্যবহার, কিন্তু এক সময় বাণিজ্যিকভাবে লাভজনক না হয় এবং বরিশাল অঞ্চলের আবহাওয়া ও মাটি চাষের জন্য অনুকূলে না থাকায় তেমন চাষ হতো না বাদামের। তবে এই অঞ্চলের আবহাওয়া বিবেচনায় বাড়ি ৮ ও ৯ জাতের বাদাম উদ্ভাবন করে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট। বিশেষ জাতের বাদাম চাষে নতুন সম্ভাবনা দেখাচ্ছে উপকূল সংলগ্ন ও নদীমাতৃক অঞ্চলগুলো। এই বাদাম এটা ২ প্রকোষ্ঠ বিশিষ্ট এবং এটি মানে আমাদের যে ডোমেস্টিক মার্কেটে যে কনজামশন মানুষ এটি কিন্তু পছন্দ করছে। আরেকটি হলো যে এটার স্টোলন, এই যে গাছ থেকে যে স্টোলনটি বের হয়েছে এটি খাটো হয়, এটি ক্লাস্টার বিয়ারিং, অর্থাৎ গাছটি টেনে তুললে কিন্তু পুরো বাদামটা উঠে আসে। বিশেষ জাতের বাদাম চাষে লাভের মুখ দেখায় চাষে আগ্রহী হচ্ছেন পটুয়াখালী, বরগুনা ও বরিশাল জেলার চাষিরা। এসব জেলায় এবার প্রায় ৩০ হেক্টর জমিতে হয়েছে বাদাম চাষ। ভালো ফলনের আশা করছেন চাষিরা। চাষ করিয়া যদি ভালো ইরিগেশন করা হয় আর সার ওষুধ যদি ঠিক মতন প্রয়োগ করা হয় তাহলে বাদাম চাষ খুব লাভজনক একটা ফসল। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বলছে বাদামে 40% পর্যন্ত তেল থাকে, যা ব্যবহার করা গেলে ভোজ্য তেলের আমদানি নির্ভরতা কমানো সম্ভব। সেজন্য বাদামের চাষ বাড়াতে প্রশিক্ষণ থেকে শুরু করে সব ধরনের সহায়তা দিচ্ছে BARI। দেশে তেলের ঘাটতি মেটাতে চাই, সেক্ষেত্রে সরিষার পরে যেটা আসবে সেটা সূর্যমুখী, এবং সূর্যমুখীর পরে আমাদের তিল এবং বাদাম ছাড়া আমাদের কোনো বিকল্প নাই। এটা হাই নিউট্রিশিয়াস এবং হাই প্রোটিন ভ্যালু থাকার কারণে এর বাজারে চাহিদা রয়েছে। বিঘা প্রতি বাদামে কৃষকের লাভ দাঁড়ায় ৮ থেকে ১০ হাজার টাকা। এই হিসেবে ৩০ হেক্টরে এবার কৃষকের লাভ থাকবে প্রায় ১৮ থেকে ২০ লাখ টাকা। নিউজ ডেস্ক, দেশ টিভি।